এই চরকাইটা আমি ঘুরাইলে এটা ঘোরে, আমি না ঘুরাইলে এটা ঘোরে না। তাহলে এক ছোট্ট চরকা যদি আমি ঘুরাইলে ঘোরে, আমি না ঘুরাইলে ঘোরে না, তো আমি এটা থেকেই বুঝছি এত বড় কায়নাত, এত বড় সৃষ্টি, কেউ না ঘুরাইলে কেমনে ঘোরে, কেউ না চালাইলে এটা চলে কেমনে। আমার এই ছোট্ট চরকাই যদি আমার হাত ছাড়া না চলে, আমি এর থেকেই আল্লাহকে চিনছি। তাহলে আল্লাহকে চিনার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যাপকভাবে একটা বিষয়কে ব্যবহার করছেন, সেটা হলো আল্লাহ তাআলা তার চারিদিকের সৃষ্টির মধ্যে বারবার আমাদেরকে নজর ফিরাইতে বলছেন, বুঝাইতে চেষ্টা করছেন, উপরে দেখো, নিচে দেখো, আমার সৃষ্টির সর্বত্র দেখো, এবং সেগুলো দেখে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আমার একত্ববাদ, একমাত্র আমি এই কথাগুলো বুঝো। এই জন্য কোরআনুল কারীমের এটা একটা মৌলিক আলোচনা যে আল্লাহ তাআলার সৃষ্টি চারদিকে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলাই বারবার গবেষণা করতে বলছেন, ভাবতে বলছেন, দেখতে বলছেন, ফিকির করতে বলছেন, চিন্তা ভাবনা করতে বলছেন। আল্লাহ তাআলাই তুলে ধরছেন, কিন্তু শুধু একটা জিনিস বলছেন যে এই সব কিছু দেখে আল্লাহকে চিনো, আল্লাহকে খুঁজে বের করো, আল্লাহ তাআলার অস্তিত্বের অনুভূতি এটা তুমি বুঝতে চেষ্টা করো। দুর্ভাগ্য হলো আলহামদুলিল্লাহ আমাদের তো এই সৃষ্টি নিয়ে, আল্লাহর হাজারো মাখলুকাত নিয়ে ব্যাপক গবেষণা আছে, হচ্ছেও, কিন্তু ওইটার যে ফলাফল, নতিজা, মাকসাদ, আল্লাহকে চিনা, আখিরাতকে চেনা, এইটা কম হচ্ছে। জেনারেল শিক্ষিতদের মধ্যে আমাদের চাইতেও বেশি চারিদিকের এই সৃষ্টি জগৎ নিয়ে, আসমান, জমিন, আল্লাহ তাআলার হাজারো কোটি মাখলুকাত নিয়ে বিভিন্ন আঙ্গিকে ব্যাপক পড়াশোনা হয়। বিজ্ঞান বলেন, বিজ্ঞানের আলাদা আলাদা বিভাগ বলেন, পদার্থ বলেন, রসায়ন বলেন, জীববিজ্ঞান বলেন, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির বিভিন্ন অংশ নিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা হয় এবং গভীর থেকে গভীর তথ্য উদ্ঘাটন হয়। এমন হাজারো লাখো মানুষ আছে জীবনভর যারা পাহাড়ে, জঙ্গলে, গভীর অরণ্যে গবেষণা করে, এক এক প্রাণী নিয়া, এক এক পোকামাকড় নিয়া অনেক চমৎকার বিশ্লেষণধর্মী তথ্য উদ্ঘাটন করে। জীবনের লম্বা সময় সাগরে, নদীতে, পাহাড়ে, জঙ্গলে কাটায় দিছে। তাইলে এরা অনেক গবেষণা করে। শুধু হিমালয় পর্বতের চূড়ায় চড়বার জন্য, উঠবার জন্য প্রতিনিয়ত সারা পৃথিবীর হাজারো মানুষ ধারাবাহিক ভাবে মেহনত করে যাইতেছে। কি এটা উঠবে একটু উপরে, কত মানুষ মাঝপথে মারা যায়, কিন্তু এরপরও মানুষের এই এক অজানাকে জানার একটা অদম্য নেশা আছে মানুষের, জানার একটা নেশা, বুঝার নেশা, দেখার একটা নেশা। ফলে হিমালয়ের চূড়ায় পর্যন্ত মানুষের পদচারণা আছে। আফ্রিকার গহীন জঙ্গলে হাজারো প্রাণী নিয়ে প্রাণীবিদ্যা গবেষক বিভিন্নদের অনেক গবেষণা আছে। মহাশূন্য, মহাকাশ, এই নিয়ে ব্যাপক গবেষণা আছে প্রতিনিয়ত। আমেরিকার নাসা মহাকাশ গবেষণা সংস্থা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার এই শুধু মহাশূন্যের গবেষণা নিয়েই তাদের বরাদ্দ আছে, ব্যয় হইতেছে। কিছুদিন আগে নভোচারী চন্দ্রপৃষ্ঠে যাওয়ার ক্ষেত্রে অনেক তথ্য, অনেক কিছুই ওরা
দেখছে, পাইছে, পাঠাইছে। এরপরে কৃত্রিম উপগ্রহ প্রতিনিয়ত উপরে ঘুরতেছে, দেখতেছে মঙ্গল গ্রহে কি আছে জানতে চায়। সৌরজগতের সব কিছু নিয়ে আমাদের মাথার উপরে এই ঊর্ধ্ব আকাশ মহাশূন্যটাকে জানার অনেক মেশিন, যন্ত্রপাতি, অনেক কিছুই মহাশূন্যে গবেষণা চলতেছে। কিন্তু ওই যে বললাম যে এই সব কিছুর গবেষণা বিশ্লেষণের পরে আরেকটু টার্গেট যে ছিল আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, ওই পর্যন্ত কৌশলে হোক, ইচ্ছা করে হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, ওই পর্যন্ত আর পৌঁছতে দেয় না, ওই পর্যন্ত আর যাইতে দেয় না। যার কারণে কাফের মুশরিক বেঈমানদের কথা বাদই দিলাম, মুসলিম শিক্ষার্থীরাও বা যারা শিখে পড়ে তাদেরকেও ওই পর্যন্ত সুকৌশলে আর আগাইতে দেয়। এখানেই থাইমা যাও, উদ্ভিদের গুণ এটা, ওইটার এই গুণাবলী, ওইটার এই বৈশিষ্ট্য, ওইটার এই বিষয়। কিন্তু এটা কে দিল, কোত্থেকে আসলো, এই অভিনবত্ব কেমনে হইল, এই কথা যদি আর একটু ভাবে, চিন্তার পরিধিটা যদি আর একটু বাড়ায়, তো নিশ্চিত আল্লাহকে পায়, আখিরাতকে পাইয়া যাবে। এবং অবচেতন মনেই বুঝবে আল্লাহ আছে, সে বুঝতে বাধ্য হবে। কারণ ছোট্ট থেকে ছোট্ট জিনিসের দিকে তাকাইলেও আল্লাহকে চিনা যায়, আল্লাহকে চিনা যায়। ওই যে আমরা বলছি যে এক গ্রাম্য মহিলা আগের দিনে চরকা ঘুরাইতো, সুতা কাটতো, এরকম ঘুরে ঘুরে, এখনো আছে অল্প। তো এই চরকা ঘুরাইতো, তো মহিলারা একদিন বুড়া মহিলারে জিজ্ঞেস করছে, জীবনটা তো চরকা ঘুরাইয়াই শেষ করলা, আল্লাহ আসেনি মনে হয়? মহিলা বলতেছে অবশ্যই আল্লাহ আছে। কেমনে বুঝলা? আমার এই চরকা যেটা আমি ঘুরাই, সুতা কাটি, এটা দিয়েই বুঝছি আমি আল্লাহ আছে। কি বুঝলা? কাজে আজকে 30 বছর এই চরকাইটা আমি ঘুরাইলে এটা ঘোরে, আমি না ঘুরাইলে এটা ঘোরে না। তাহলে এক ছোট্ট চরকা যদি আমি ঘুরাইলে ঘোরে, আমি না ঘুরাইলে ঘোরে না, তো আমি এটা থেকেই বুঝছি এত বড় কায়নাত, এত বড় সৃষ্টি, কেউ না ঘুরাইলে কেমনে ঘোরে, কেউ না চালাইলে এটা চলে কেমনে? আমার এই ছোট্ট চরকাই যদি আমার হাত ছাড়া না চলে, আমি এর থেকেই আল্লাহকে চিনছি। তাহলে আল্লাহকে চিনার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হয় না। আমরা ছোটবেলায় আগে মুরব্বী হুজুররা ওয়াজ করতেন, যে ছোটবেলায় আমরাও শুনছি কত ওয়াজে, যে বাবা ভাবেন, ভেবে দেখেন আপনার ঘরের ডেক্সির যে পাতিলের ভাত, তো এই ভাত ছোট বাচ্চা খাইলে, একই ঘরের ভাত, একই ডেক্সির চাউলের ভাত, বাচ্চা খাইলে ধীরে ধীরে জোয়ান হয়, জোয়ান খাইলে ধীরে ধীরে বুড়া হয়। বিষয়টা কি? যদি চাইলে জোয়ান বানাইতো, তাহলে জোয়ান মিয়া বুড়া হইল কেন? আবার যদি ভাতে বুড়া বানায়, তো বাচ্চা এটা জোয়ান হইল কেন? বাচ্চা এটাও তো বুড়া হয়ে যাবার কথা। বুঝা গেল মাঝখানে ওই ভাতের চাউল জোয়ান বানায় না, বুড়া বানায় না, বরং ভিন্ন কেউ কি করে, আর তিনি আল্লাহ। তিনি কে? তাইলে কেউ ভাতের চাউল দেখেও কি বুঝে? আল্লাহ কে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কুদরতের নিদর্শন ফিল আফাক, দিক দিগন্তে সর্বত্র ছড়িয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়া ফি আনফুসিহিম, তোমাদের পুরা দেহে আমি আমার কুদরত দেখাচ্ছি।
চারিদিকে দেখলো আমি আমাকে খুঁজে পাইবা, তোমার মাঝে দেখলো আমাকে খুঁজে পাইবা। হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক, যেটাই দেখো, চারিদিকে দেখো কিংবা নিজের মাঝে দেখো, তোমার কাছে এটাই স্পষ্ট হবে আল্লাহই সত্য। আল্লাহই কি সত্য, আল্লাহই সত্য। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কুদরত তোমার মাঝেই আছে, তুমি কি দেখবে না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? দেখো, আঙ্গুল দেখো, হাত দেখো, চোখ দেখো, নাক দেখো, কান দেখো, সারা দেহের প্রতিটা অঙ্গ দেখো। একটু যদি ইনসাফের সাথে ভাবো আমি আল্লাহ কি পাই। যেদিকেই দেখো, जिधर देखता हो तू ही तू, हजार में शजर में तेरे रंग बू है। বুজুর্গানে দিন আউলিয়া কেরাম এটা বলতেন, আয় আল্লাহ যেদিকে দেখি যেন আপনাকেই দেখি। হাজার মেয়ে সাজার মেয়ে, পাথরেও আপনাকেই দেখি, গাছপালাতেও আপনাকেই দেখি। তু হি তু, আপনি আপনি কোথাও কোনো কিছুতে আপনি ভিন্ন, কারো অস্তিত্ব, কারো কুদরত, কারো অদৃশ্য হাতের কারুকাজ বোঝা যায় না আপনি ছাড়া অন্য কারো, অন্য কেউ পারবে না, এটা অন্য কেউ পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।